হেই গাইস, আপনারা যদি এলিয়েনদের আংটি পেয়ে যেতেন এবং তাতে যদি থাকতো সুপার পাওয়ার, তাহলে কেমন হতো একবার ভাবুন তো। ঠিক সেই রকমই একটি মুভির কাহিনী আজ আপনাদের শোনাতে চলেছি। মুভিটি 2011 সালে মুক্তি পাওয়া ডিসি সিরিজের একটি মুভি, যার নাম গ্রিন ল্যান্টার্ন। তো বর্তমানে মুভিটির IMDb রেটিং 5.5 আউট অফ 10। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে BM দ্য এক্সপ্লেনার। মুভির শুরুতে আমরা দেখতে পাই বিলিয়ন বিলিয়ন বছর ধরে গার্ডিয়ানসরা এই মহাবিশ্ব শাসন করে আসছিল। তারা এই মহাবিশ্বকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য পুরো ইউনিভার্সে 3066টি সেক্টর তৈরি করেছিল এবং তারা ইচ্ছা শক্তি ও ভয়ের শক্তি সম্পন্ন দুইটি শক্তি আবিষ্কার করে। এখানে প্যারালাক্স নামে একজন ভয়ের শক্তি সম্পন্ন এলিয়েন তাদের জন্য বিপদের কারণ হয়ে ওঠে। তাই প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন একজন গ্রিন ল্যান্টার, যার নাম ছিল আবিনসুর, সে তার পাওয়ারের সাহায্যে প্যারালক্সকে রায়ক নামে একটি প্ল্যানেটে বন্দী করে রাখে। তারপর দেখা যায় কিছু এলিয়েনদের একটি স্পেসশিপ ওই রায়ক গ্রহটিতেই বিধ্বস্ত হয়। তারপর তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে প্যারালক্সকে আটকে রাখা হয়েছিল। প্যারালাক্সকে দেখে সেই এলিয়েনটা খুবই ভয় পেয়ে যায়, আর যেহেতু প্যারালাক্স ভয়ের শক্তি সম্পন্ন ছিল, তাই এলিয়েনদের ভয় পাওয়ার ফলে সে জাগ্রত হয়ে যায় আর তাদের সবার শক্তি অ্যাবজর্ব করে সে মুক্ত হয়ে যায়। তারপর সে সেই সব গ্রিন ল্যান্টারদের মারার উদ্দেশ্যে যায় যারা তাকে এখানে বন্দী করে রেখেছিল। এরপর সিন শিফটে আমাদের 1993 সালের সময়কে দেখানো হয়, যেখানে পৃথিবীতে হেল জর্ডান নামে একটি শিশুকে দেখানো হয়। তার বাবা সামরিক বাহিনীতে একজন পাইলট ছিলেন। এরপর একটি জেট ফাইটার বিমান পরীক্ষামূলকভাবে ওড়ানোর জন্য হেলের বাবাকে ডাকা হয়। হেলও সেখানে যায় তার বাবাকে উৎসাহ দেওয়ার জন্য। সে তার বাবাকে নিয়ে খুবই গর্ববোধ করছিল। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু কিছুটা ওড়ার পরেই প্লেনটির ইঞ্জিনে আগুন লেগে যায়। হেলের বাবা তখন অনেক কষ্টে প্লেনটিকে মাটিতে নামিয়ে আনতে সক্ষম হয়। তখন হেল তার বাবার দিকে দৌড়ে এগিয়ে যায় যে তার বাবা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য, কিন্তু তখনই সেই বিমানটি ব্লাস্ট হয় আর হেলের চোখের সামনেই তার বাবা মারা যায়। ফলে হেল খুবই কষ্ট পায়। এরপর বেশ কিছু বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে হেল এখন অনেক বড় হয়ে গিয়েছে আর সেও তার বাবার মতন একজন পাইলট হয়েছে। তো একদিন তাদের মিলিটারি ক্যাম্পে দুইটি রোবোটিক জেট প্লেন আনা হয়, যেগুলো কোনো পাইলট ছাড়াই নিজে নিজে উঠতে পারবে এবং অন্যান্য প্লেনদের উপর ফাইট করতে পারবে। কিন্তু হেল এ বিষয়ে একমত হয় না। সে মনে করে পাইলট ছাড়া কখনোই ফাইটার জেট প্লেন ভালোভাবে চালানো যায় না। ফলে মিলিটারি অফিসার রোবোটিক জেট প্লেনের সাথে হেলের জেট প্লেনের কম্পিটিশন করানোর সিদ্ধান্ত নেয়। তারপর দুইটি রোবোটিক জেট প্লেন ও দুইটি মানুষ চালিত জেট প্লেনের কম্পিটিশন হয়, যেখানে মানুষ চালিত জেট প্লেন দুইটি চালনা করে হেল এবং তার বান্ধবী ক্যারল। এখানে উভয়েই পাল্টাপাল্টি আক্রমণ করতে থাকে। একটা পর্যায়ে ক্যারলের বিমানটি ধ্বংস হয়ে যায়। তখন হেল একটি প্ল্যান করে আর সে স্পেসের দিকে উড়ে যায়। তার পিছু পিছু সেই রোবোটিক জেট প্লেন দুটিও স্পেসে উড়ে যেতে থাকে। তারপর অনেকটা উপরে ওঠার ফলে সমস্ত জেট প্লেনের ইঞ্জিন অফ হয়ে যায় আর তিনটা প্লেনই নিচের দিকে পড়তে থাকে। হেল তখন তার প্লেনের ইঞ্জিন চালু করে রোবোটিক জেট প্লেন দুটিকে ফায়ার করে সেগুলো ধ্বংস করে ফেলে। ফলে হেল প্রমাণ করে দেয় যে পাইলট ছাড়া ফাইটার জেট ভালোভাবে চালনা করা যায় না। কিন্তু হেলের প্লেনটিও প্রচন্ড গতিতে নিচের দিকে পড়তে থাকে। এমন অবস্থায় প্লেনকে কন্ট্রোল করা তার জন্য খুব ইজি একটা কাজ। কিন্তু হঠাৎই তার বাবার দুর্ঘটনার কথা তার মনে পড়ে। ফলে সে অন্যমনস্ক হয়ে প্লেনটিকে আর কন্ট্রোলে আনতে পারে না। তখন সে প্লেন থেকে কোনো মতে প্যারাশুট নিয়ে বেরিয়ে যায় আর প্লেনটি নিচে পড়ে বিধ্বস্ত হয়ে যায়। এরপর সকলে হেলকে খুবই বকাঝকা করতে থাকে, কারণ তার অন্যমনস্ক হওয়ার ফলেই অত দামি একটা জেট বিমান ধ্বংস হয়ে গেছে। তখন ক্যারলের কথা মতো হেলকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়। এখানে ক্যারল ওই মিলিটারিদের অফিসারের মেয়ে ছিল, যে কিনা হেলের ছোটবেলার বন্ধু। তাই অন্তত হেলের চাকরিটা বাঁচাতে ক্যারল তাকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে। অন্যদিকে আবিনসুর তার বাহিনীর কাছে এসে প্যারালাক্সের মুক্ত হওয়ার কথা জানায়। ঠিক তখনই প্যারালাক্স তার উপর অ্যাটাক করে, কারণ সেই প্যারালাক্সকে বন্দী বানিয়েছিল। তো প্যারালাক্স আবিনসুরকে লেজার দিয়ে আক্রমণ করলে সে মারাত্মকভাবে আহত হয় আর সে কোনো মতে পালিয়ে পৃথিবীতে এসে পৌঁছায়। সে তখন বুঝতে পারে সে আর বেশি সময় বাঁচতে পারবে না। তাই তার প্রধান শক্তির উৎস তার রিং এর জন্য একজন যোগ্য লোককে খুঁজতে একটি সবুজ আলোর বিন্দু পৃথিবীতে পাঠিয়ে দেয়, যাতে তার হাতে সে তার আংটিটির দায়িত্ব নিশ্চিন্তে দিতে পারবে।
এরপর আমাদের হেলকে দেখানো হয় সে তখন তার পরিবারের সাথে সময় কাটাচ্ছিল। ঠিক তখনই সেই সবুজ আলোর বিন্দুটি এসে হেলের শরীরে প্রবেশ করে। তারপর হেল বাইরে বের হলে সেই সবুজ আলোর শক্তিটি তাকে আহত আবিনসুরের কাছে উড়িয়ে নিয়ে চলে যায়। তারপর হেল আবিনসুরকে দেখতে পায়। আবিনসুর তাকে তার সকল শক্তির উত্তরাধিকারী বানাতে চায়। ফলে সে তার আংটিটি হেলকে দেয় আর সেখানে থাকা একটি ল্যান্টার্ন দেখিয়ে বলে, এটির সামনে শপথ করলেই তুমি আংটিটির সমস্ত শক্তি পেয়ে যাবে। হেল এসবের কিছুই বুঝতে পারে না, তাই সে তার বন্ধুকে সেখানে ডাকে। সেও তখন এসব দেখে খুবই অবাক হয়ে যায়। তখনই তারা দেখে গভর্নমেন্টের 2টি হেলিকপ্টার তাদের দিকেই আসছে, কারণ তারা খবর পেয়েছিল যে এলিয়েনদের কোনো স্পেসশিপ পৃথিবীতে এসে পড়েছে। তখন আবিনসুর মারা যাওয়াতে সেই আংটিটি ও ল্যান্টার্নটি নিয়ে হেল ও তার বন্ধু সেখান থেকে চলে আসে। এরপর গভর্নমেন্ট আবিনসুরের বডিকে পরীক্ষা করার জন্য তাদের সাথে নিয়ে যায় আর হেক্টর নামে একজন নামকরা প্রফেসরকে দায়িত্ব দেওয়া হয় আবিনসুরের বডি নিয়ে গবেষণা করার জন্য। তখন হেক্টর ওই শরীরে প্যারালক্সের আক্রমণ করা লেজার লাইটের একটি ক্ষত দেখতে পায় আর সেটি পরীক্ষা করতে গিয়েই ওই লেজার লাইটের একটি অংশ তার শরীরে প্রবেশ করে। অন্যদিকে আমাদের হেলকে দেখানো হয় যে কিনা ওই আংটিটি পরে ল্যান্টারের সামনে শপথ করতে থাকে, কিন্তু তাতেও কিছু হচ্ছে না দেখে সে খুবই রেগে যায়। তখন এই আংটিটি ল্যান্টারে টাচ লেগে ল্যান্টারে আলো জ্বলে ওঠে আর হেল নিজের অজান্তেই ল্যান্টারের সামনে শপথ করে আবিনসুরের সমস্ত ক্ষমতা লাভ করে। এদিকে গ্রিন ল্যান্টাররা বুঝতে পেরে যায় যে আবিনসুর তার একজন উত্তরাধিকারী সিলেক্ট করেছে, তাই হেলকে তারা তাদের প্ল্যানেটের দিকে টেনে নেয় আর তার শরীর পরীক্ষা করে বোঝার চেষ্টা করে তার ভিতরে কি এমন আছে যে আবিনসুর তাকে সিলেক্ট করলো। এরপর হেলকেও গ্রিন ল্যান্টারদের একজন সদস্য হিসেবে তৈরি করা হয়। হেল তখন নিজেকে গ্রিন ল্যান্টারদের মতন শুট পরা অবস্থায় দেখে আর নিজেকে অনেক সাহসী অনুভব করে। তখনই সে তার মতন শুট পরা একজন গ্রিন ল্যান্টারকে তার কাছেই দাঁড়িয়ে থাকতে দেখে আর তার থেকেই হেল সমস্ত ঘটনা জানতে পারে, অর্থাৎ ভয়ের শক্তি এবং মনোবলের শক্তি সম্পর্কে। এবং সে আরো জানতে পারে ভয়ের শক্তি সম্পন্ন প্যারালাক্স মুক্ত হয়ে গিয়েছে আর তাকে আটকানোর জন্যই গ্রিন ল্যান্টারদের ট্রেনিং করানো হচ্ছে। এরপর সাইনেস্টো নামে একজন শক্তিশালী গ্রিন ল্যান্টার সেখানে আসে আর সে যখন দেখে আবিনসুর কোনো মানুষকে তার শক্তির উৎস প্রদান করেছে, এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কোনো মানুষই গ্রিন ল্যান্টারদের শক্তি পায়নি। এরপর সে হেলের বিভিন্ন পরীক্ষা নিতে শুরু করে যেখানে তারা তাদের ইচ্ছা শক্তির সাহায্যে বিভিন্ন জিনিস তৈরি করতে পারত আর এগুলো দিয়েই তারা শত্রুদের সাথে লড়াই করে থাকে। কিন্তু হেল প্রত্যেকটি পরীক্ষায় ফেল করছিল, কারণ সে তার পাওয়ারকে ইউজ করতে জানত না। ফলে হেলকে বারবার পরাজিত হতে দেখে সাইনেস্টো ভাবে আবিনসুর কেন এমন একজন দুর্বল মানুষকে চুজ করলো। আবিনসুর নিশ্চয়ই ভুল করে এমন একজনকে চুজ করে ফেলেছে। এসব শুনে হেল মন খারাপ করে পৃথিবীতে ফিরে আসে। এদিকে হেক্টরের শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা যায়, যেগুলো আবিনসুরের বডিতে থাকা প্যারালাক্সের সেই লেজার তার শরীরে প্রবেশ করার জন্য এমনটা হচ্ছে। সে তার ব্লাড স্যাম্পল টেস্ট করলে দেখতে পায় তার রেড ব্লাড সেলগুলো ইয়েলো সেলে পরিবর্তন হয়ে যাচ্ছে। ফলে আমরা বুঝতে পারি প্যারালাক্স এখন হেক্টরকে ধীরে ধীরে কন্ট্রোল করতে পারছে। অন্যদিকে আমরা দেখি স্পেসে কিছু গ্রিন ল্যান্টার প্যারালাক্সকে মারার জন্য যায়, যেখানে প্যারালাক্স এখন আকারে আরো বড় হয়ে গিয়েছিল। তখন সমস্ত গ্রিন ল্যান্টাররা প্যারালাক্সের উপর আক্রমণ করলেও প্যারালাক্সের কিছুই হয় না, উল্টো প্যারালাক্স সেখানে থাকা সমস্ত গ্রিন ল্যান্টারদের শক্তি অ্যাবজর্ব করে নেয়। এসব দেখে সাইনেস্টো খুবই রেগে যায় আর সে তাদের গার্ডিয়ানদের কাছে ফিরে আসে আর তাদের কাছে অন্ধকারের শক্তি দ্বারা তৈরি আংটিটি চাই, কারণ একমাত্র এটির সাহায্যেই প্যারালাক্সকে হারানো সম্ভব। তখন গার্ডিয়ানরা তাদের শক্তিকে একত্রিত করে সেই অন্ধকারের আংটিটি তৈরি করে সাইনেস্টোকে দেয়। এদিকে পৃথিবীতে প্যারালাক্স এখন হেক্টরকে সম্পূর্ণ বশ করে ফেলেছে আর সে হেক্টরকে আদেশ করে হেলকে হত্যা করার জন্য। ফলে হেক্টর হেলের বান্ধবী ক্যারলকে বন্দী করে আর হেলকে ব্ল্যাকমেল করে যে তার আংটিটি তাকে না দিলে ক্যারলকে সে মেরে ফেলবে। ফলে বাধ্য হয়েই হেল তার আংটিটি হেক্টরকে দিয়ে দেয়। তখন হেক্টর বিশ্বাসঘাতকতা করে ওই আংটিটির সাহায্যে হেলের উপর অ্যাটাক করে, কিন্তু এতে হেলের কিছুই হয় না, বরং আংটিটি হেক্টরকেই আক্রমণ করে, কারণ এই আংটিটি তার কথাই শুনবে যাকে এই আংটিটি চুজ করবে। এদিকে প্যারালাক্স পৃথিবীতে চলে আসে আর সে হেক্টরকে হত্যা করে, কারণ হেক্টর তার কথা মতন হেলকে হত্যা করতে ব্যর্থ হয়েছে। তারপর হেল পুনরায় তার আংটিটি ফেরত পেয়ে বিভিন্নভাবে প্যারালাক্সের উপর অ্যাটাক করে, কিন্তু প্যারালাক্স পৃথিবীর মানুষদের মেরে তাদের শক্তি অ্যাবজর্ব করে আরো অনেক শক্তিশালী হয়ে যাচ্ছিল, তাই হেল কিছুতেই তার সাথে পেরে উঠছিল না। তাই সে মনে মনে একটি প্ল্যান করে আর সে প্যারালাক্সের শরীরের ভিতর দিয়ে গিয়ে স্পেসের দিকে উড়ে যায়। প্যারালাক্সও তাকে মারতে তার পিছু নেয়। তখন হেল প্যারালাক্সকে সূর্যের নিকটে নিয়ে আসে, কারণ গ্রিন ল্যান্টারদের সাথে ট্রেনিং দেওয়ার সময়
সে জানতে পেরেছিল সূর্যের কাছে যত বড় জিনিস আসবে সূর্য তাকে তত তাড়াতাড়ি তার দিকে টেনে নেবে। আর ঠিক এমনটাই ঘটে। সূর্য প্যারালাক্সকে নিজের দিকে টানতে থাকে। তখন হেল দুইটি জেট ফাইটার বিমান ইমাজিন করে তার সাহায্যে প্যারালাক্স ও সূর্য থেকে নিজেকে কিছুটা দূরে নিয়ে আসে। কিন্তু তবুও প্যারালাক্স চেষ্টা করতে থাকে সূর্যের আকর্ষণ থেকে বেরিয়ে আসার। হেল তখন তার আংটিটির সাহায্যে প্যারালাক্সকে বিশাল একটা ঘুষি মারে। তখন সূর্য প্যারালাক্সকে নিজের দিকে টেনে নিলে প্যারালাক্স সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কিন্তু হেল তখন দুর্বল হয়ে সে নিজেও সূর্যের দিকে চলে যেতে থাকে। তখন সেখানে সাইনেস্ট্রো তার গ্রিন ল্যান্টার টিম নিয়ে সেখানে এসে হেলকে উদ্ধার করে। আর তারা বুঝতে পারে আবিনসুর একজন যোগ্য ও সাহসী লোককেই তার শক্তির উৎস প্রদান করেছে। তাই তাদের গ্রহের সকল গ্রিন ল্যান্টাররা হেলকে সম্মান প্রদর্শন করে প্যারালাক্সকে হত্যা করার জন্য। তারপর হেল পৃথিবীতে ফিরে আসে আর ক্যারলকে প্রপোজ করে। এরপর পুরো গ্যালাক্সিকে রক্ষা করার জন্য আবারও সে গ্রিন ল্যান্টারদের গ্রহের দিকে রওনা দেয়। মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় সাইনেস্ট্রো তার সবুজ আংটিটি খুলে ভয়ের শক্তি দ্বারা তৈরি হলুদ আংটিটি পরে নেয়। ফলে তার চোখ ও ড্রেসের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। তো গাইজ, মুভির পোস্ট ক্রেডিট সিন দেখেই আমরা বুঝতে পারি ডিসি সিরিজের ইন ফিউচার কোনো মুভিতে আমরা এই মুভির পার্ট 2 অবশ্যই দেখতে পারবো। তো কেমন লাগলো আজকের কাহিনী অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর সকল প্রকার ইন্টারেস্টিং মুভির কাহিনী খুবই অল্প টাইমে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো অসাম মুভির কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।